কি নুরানি চেহারা আমার পেয়ারা নবীর, কি চমৎকার দাড়ি, কি চমৎকার বাবরি চুল, কি চমৎকার জুব্বা। জীবনে এত সুন্দর সুশ্রী পরিচ্ছন্ন মানুষ তারা জীবনে দেখে নাই। তারা বলে আবু জাহিল্লাই কইছি কি দেখি কি। কোনদিন কশ্চিন কালেও এই লোকটা পাগল হতে পারে না, কারণ পাগলের চুল থাকে উস্কো খুস্কো। এলাকায় পাগল আছে না? পাগলরা চুল আশ্রায়, উস্কো খুস্কো চুল। পাগলদের চুলের মধ্যে থাকে জট, জামার মধ্যে থাকে ময়লা, ছেঁড়া ফাড়া জামা পড়ে কি যেন বলে, তারা নিজেরাই জানে না। এমন কোনো কিছু মুহাম্মদের মধ্যে দেখা যায় না। আবার এই লোক কশ্চিন কালেও জাদুকর হতে পারে না, কারণ জাদুকররা মন্ত্র পড়ে বিড়বিড় করে, ঠিক না? এই লোক তো মন্ত্র পড়ে না, বিড়বিড় করে না। এমন এক কিতাব থেকে এই লোকটা আমাদেরকে কথা শোনায়, তার কথা শুনলে হৃদয়টারে ঠান্ডা করে দেয় কে? বিশ্বনবীর বিরুদ্ধে অপপ্রচারকে প্রচার মাধ্যম বানিয়ে দিল কে? আল্লাহ বললেন, নবী হে, নো টেনশন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস। আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আমার আরশ পর্যন্ত আপনার মর্যাদাকে আমি সুউচ্চ করেছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। হাইসুমা যুকিরতু যুকিরতা মাই। হাদিসে কুদসিতে এসেছে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে সুউচ্চ করা হলো। আল্লাহ বলেন, নবী হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, যেখানেই নবী আমার নাম নেওয়া হবে, আমার পরপরই আপনার নামও নেওয়া হবে। আমরা যখন কালিমা পড়ে মুসলমান হই, কালিমার প্রথম বাক্যে ঘোষণা দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই। এই ঘোষণা যখন আমরা দিয়ে দেই, দ্বিতীয় বাক্যে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি শুধু পড়েন কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হবে? তারপরে কি পড়তে হবে? তার মানে যেখানেই আমার আল্লাহর নাম, তারপরেই আমার নবীর নাম আছে না নাই? আবার যখন আমরা আজান দেই, আজানের প্রথম চার বাক্য আল্লাহর বরত্বের ঘোষণা, তারপরের দুই বাক্য আল্লাহ যে আমাদের রব এটার সাক্ষ্য দেয়, তার পরের দুই বাক্যে বিশ্বনবীর উপর সাক্ষ্য দেয়া লাগে কি লাগে না? আবার আমরা যখন নামাজের আগে একামত দেই, নামাজের একামতেও বিশ্বনবীর নাম আছে না নাই? কথা বুঝতেছেন? আজানে বিশ্বনবীর নাম আছে না আল্লাহর পরে? কালেমার মধ্যে আল্লাহর পরে বিশ্বনবীর নাম আছে না? নামাজ শুরুর আগে, একামতের আগে বিশ্বনবীর নাম আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। যেখানেই আমার আল্লাহর নাম, ওখানে আমার নবীর নাম আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, নবী টেনশন করবেন না। রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মানকে আমি অনেক উঁচুতে তুলে ধরেছি। গোটা বিশ্বের আনাচে কানাচে সূর্য উঠবে, সূর্য ডুববে, কিন্তু আপনার নামের জিকির এক মুহূর্তের জন্য থামবে না। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ পড়েন। আয়াতটা মুখস্থ করে নেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মানকে বাড়াতে বাড়াতে আমি আকাশ চুম্বি করেছি। এই পৃথিবীতে যত আসমানি কিতাব এসেছে, সব আসমানি কিতাবে বিষ্ণুনবীর নামকে তুলে দিয়েছে কে? আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহু ফিত-তিনদাহুম ফিত-তাওরাতি ওয়াল ইনজিল, তাদের কাছে যে তাওরাতের কিতাব এসেছে, ইনজিলের কিতাব এসেছে, ওই তাওরাত ইনজিলও বিষ্ণুনবীর নাম তুলে দিয়েছে কে? সাইয়েদনা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছে, তাদের প্রত্যেকেই বিশ্বনবী যে এই পৃথিবীতে আসবে তার সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সব নবীরা বলেছে যে আমাদের সর্বশেষে এই সিলসিলাতুল আম্বিয়া, নবীদের যে চেইন, সর্বশেষ যে নবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়ে আম্বিয়া আলাইহিমুস সালাম পাঠানোর ধারাবাহিকতাকে আল্লাহ তাআলা কাট অফ করবেন, স্টপ করে দিবেন, ক্লোজ করে দিবেন। ওই নবীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম এসে সরাসরি সুসংবাদ দিয়েছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু, বলেন ইয়াতি মিন বাদি ইসমুহু, ইয়াতি মিন বাদি, আমার পরে এমন এক নবী আসবে, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো, বেশি বিশ্বস্ত
সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম এসে সরাসরি ঘোষণা দিলেন, আমার পরে এমন একজন নবী আসবে যার নাম হবে আহমদ, যার নাম হবে আহমদ। সবচাইতে বেশি প্রশংসা করেছে যিনি আল্লাহ তাআলার, এবং কিয়ামতের দিন লিওয়াউল হামদ এই প্রশংসার পতাকা নিয়ে তিনি জান্নাতের দরজায় কড়া নাড়বেন, আর তিনি জান্নাতের দরজায় নক করার আগ পর্যন্ত কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না। এজন্য আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ পড়েন। হে নবী, আপনার মর্যাদাকে আমি বুলন্দ করেছি। তিনটা নেয়ামতের বর্ণনা যখন দিলেন, এরপরে আল্লাহ বিষ্ণু ঈসা ইসলামকে এলাকায় আজান কয়টায়? 45-এ। টাইম একেবারে শেষ না? ফাইন্না মা'আল উসরি ইসরা, কনসোলেশন। এবার সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনি টেনশন করবেন না,